একই পরিবারে ৩ প্রজন্ম, ৩টি ইতিহাস। একজন স্বাধীনতার পর জাতিকে দিশা দিয়েছেন, একজন গণতন্ত্রের জন্য লড়েছেন, আরেকজন সে উত্তরাধিকার নিয়ে দাঁড়িয়েছেন নতুন বাংলাদেশের প্রত্যাশা হয়ে। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি, আর মা বেগম খালেদা জিয়া ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এবার তাদেরই সন্তান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড 2/3 ভোট পেয়ে বিএনপি অর্জন করেছে গণমানুষের আস্থা। এই বিজয়ের আবেগ বগুড়াবাসীর মনে আরো গভীর। দলটির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায়। এখান থেকেই রাজনীতির হাতেখড়ি হয়েছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির একজন সাধারণ সদস্য হিসেবে তারেক রহমানের রাজনৈতিক পথ চলা শুরু হয়। তৃণমূল থেকে শুরু হওয়া সেই পথ চলা এখন ইতিহাসের নতুন অধ্যায়। বগুড়া বরাবরই বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। এবারে জাতীয় নির্বাচনেও হয়নি তার ব্যতিক্রম। বগুড়া 6 আসনে বিপুল জনসমর্থনে 2.25 লাখেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন তারেক রহমান। শুধু একটি আসন নয়, জেলার বাকি 6টি সংসদীয় আসনেও বিএনপি প্রার্থীরা পেয়েছেন ভূমিধস জয়। দীর্ঘ 2 দশকের আন্দোলন সংগ্রামের পর এবার ঘরের সন্তান নিচ্ছেন প্রধানমন্ত্রীর দায়িত্ব। আর দীর্ঘ 3 যুগ পর দেশ পাচ্ছে পুরুষ প্রধানমন্ত্রী। তাই তো উচ্ছ্বাসের কমতি নেই বগুড়াবাসীর। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই প্রার্থনা, যাতে দেশটা সুশৃঙ্খলভাবে এগিয়ে যায়। বগুড়ার যে উন্নয়ন 17 বছর ধরে বঞ্চিত আসলো, সেই জিনিসগুলো আমরা চাই যে তার হাত ধরেই এবার ঠিক হবে। ছেলে মেয়ে বেকার আছে, এদের কর্মসংস্থান সহ বগুড়াকে যাতে একটা অত্যন্ত আধুনিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন করা হয়। বিএনপি ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ঘুচে যাবে বগুড়াবাসীর দীর্ঘ 2 দশকের রাজনৈতিক বঞ্চনার গল্প। আমাদের বগুড়ার সন্তান বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনা করবে। আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেটাই আমরা ইনশাল্লাহ তার সহযোগিতায় সমাধানের চেষ্টা করব। বগুড়ার পাশাপাশি সারা দেশে উনি সুষম বন্টন করবেন, উন্নয়নটা সমানভাবে দেখবেন, যাতে সবারই উন্নয়নটাতে যাতে কোনো প্রশ্নবিদ্ধ না হয়। নির্বাচনী প্রচারণায় বগুড়া এসে নিজেরও বিএনপির প্রার্থীদের দায়িত্বটুকু সাধারণ মানুষদের হাতেই তুলে দিয়েছিলেন তারেক রহমান। কথা রেখেছেন বগুড়াবাসীও। তারেক রহমান ও তার দল বিএনপিকে সবটুকু উজাড় করে ব্যালটের মাধ্যমে প্রমাণ দিয়েছেন ভালোবাসার। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।